নমস্কার বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেব যে অনেকেই কিন্তু অন্নপূর্ণা ফর্মের মধ্যে কিছু ভুল করছে। এই ভুলগুলো করলে কিন্তু এখানে আপনার অন্নপূর্ণা যোজনার আন্ডারে যে ৩,০০০ টাকা সেটা কিন্তু এখানে দেওয়া হবে না, ঠিক আছে? তো কী ভুলগুলো এখানে করছে সেগুলো আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মধ্যে। দেখুন, বেশ কিছু এখানে ভুল এখানে হচ্ছে, আবার কেউ জেনে বুঝেও কিন্তু মিথ্যে কথা এখানে বলে দিচ্ছে। যেমন দেখুন, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে? অনেকের এখানে ৩টের বেশি রুম, পাকা রুম এখানে আছে, সেক্ষেত্রে তারা এখানে না করে দিচ্ছে। আছে কিন্তু তারপরেও কিন্তু না করে দিচ্ছে। এরাও কিন্তু আপনার হতে পারে যে ভবিষ্যতে গিয়ে তাদের এখানে এই যোজনার টাকা এখানে আটকে গেল। এর পাশাপাশি আরও কিছু এখানে আপনার ভুলভাল এখানে দিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু টাকা এখানে আটকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড এখানে আছে। যেমন এগুলোর মধ্যে একটা কি, ১ নম্বর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আপনার পরিবারের সদস্য সংখ্যা মনে করুন ৪ জন, ৫ জন বা ৬ জন, ঠিক আছে? আপনার পরিবারে ধরুন আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনি আছেন, আপনার স্ত্রী আছেন। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মা এবং আপনার স্ত্রী, আপনারা এই ২ জন অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার আন্ডারে এখানে আসে। তাদের দুজনেরই বয়স আপনার ২৫-এর উপরে আর ৬০-এর নিচে। এবার তারা দুজনেই কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনা যে টাকাটা আছে সেটা পাওয়ার যোগ্য। কিন্তু অনেকেই এখানে কী মনে করছেন, অনেকেই মনে করছেন আমরা যদি একই ফর্মের মধ্যে এই ২ জনকেই এখানে বসিয়ে দিই, অন্নপূর্ণা যোজনার আন্ডারে যদি এখানে দুজনকেই হ্যাঁ, হ্যাঁ এর উপরে টিক করে দিই, মানে দুজনের জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে হয়তো আমরা এখানে পরিবারের ২ জনকে এখানে দেবে না, পরিবারের শুধুমাত্র ১ জনকে দেবে। আবার অনেকের পরিবারেই এরকম আছে, অনেকের পরিবার এখানে বড় পরিবার, যেমন ধরুন কোনো পরিবারে ১০ জন আছে, ১২ জন আছে, সেখানে ধরুন মনে করুন দেখা গেল যে ৪ জন মহিলা আছে, সেই ৪ জন মহিলাই কিন্তু অন্নপূর্ণা যোজনার আন্ডারের মধ্যে এখানে পড়ে। সেক্ষেত্রে অনেকেই এখানে কনফিউজ হয়ে গেছেন যে আমাদের পরিবারে তো ৪ জন এখানে অন্নপূর্ণা আন্ডারে টাকা পাওয়ার কথা, তাহলে কি ৪ জনকে দেবে? তো হয়তো দেবে না, সেজন্য অনেকেই এখানে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে? একই সদস্য, একই বাড়ি, একই পরিবারের সবাই, তারপরেও আলাদা আলাদা ফর্ম ফিল আপ করছে। দেখুন, এটা করার কোনো প্রয়োজন নেই। এটা সরকারি অনুযায়ী কোনো গাইডলাইন এরকম নেই যে একটা পরিবারের মধ্যে এতজনকে দেওয়া হবে, ১ জনকে দেওয়া হবে, ২ জনকে দেওয়া হবে না, ৩ জনকে দেওয়া হবে না, এরকমটা কোনো গাইডলাইন নেই। যদি পরিবারের মধ্যে ২ থেকে ২, ৩ জন, ৪ জন যারাই থাকুক না কেন, যদি তারা পাওয়ার যোগ্যতা এখানে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তারা এখানে পাবে। এরকম না যে পরিবারের মধ্যে ১ জনকেই দেবে বা ২ জনকেই দেবে, এরকমটা না। তো সেজন্য অবশ্যই কিন্তু একই ফর্মের মধ্যে ফিল আপ করবেন যদি এখানে আপনাদের পরিবার একই হয়ে থাকে। কারণ দেখুন, না হলে কিন্তু এখানে ধরা পড়ে যাবে যদি কেউ মিথ্যে কথাও এখানে বলে। যেমন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যে আইডি থাকে সেটা কিন্তু একটাই হয়। ধরুন আপনার পরিবারে এখানে ৮ জন বা ১০ জন সদস্য আপনারা, কিন্তু সেই ১০ জনেরই কিন্তু একটাই এখানে ডিজিটাল রেশন কার্ডের এখানে আইডি এখানে থাকে। শুধুমাত্র এখানে ফর্মে আপনি লিখে দিলেন যে না, আমাদের পরিবার এখানে আলাদা, তাহলে কিন্তু হবে না। সব ডকুমেন্টস বলছে অন্য কথা। যেমন রেশন কার্ডে এখানে ধরা পড়ে যাবেন, আধার কার্ডের মধ্যে ধরা পড়ে যাবেন যে আধার কার্ডের মধ্যে গার্জিয়ান কে আছে, হেড অফ দ্য ফ্যামিলি কে আছে, সেখানে ধরা পড়ে যাবে, ঠিক আছে? তো এই সব ব্যাপার। তো মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, যেটা সত্যি সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। এবার অনেকেরই মধ্যে এখানে একটা কনফিউশন এখানে আছে কি, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে? এবার অনেকেরই দেখুন, ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটা বাড়ির মধ্যে ৩টার থেকে কিন্তু বেশি পাকা রুম এখানে থাকে, অনেকেরই থাকে। কিন্তু তাই বলে যে তারা সবাই যে এখানে আপনার বড়লোক, তাদের সবার কাছেই যে অনেক অনেক টাকা আছে, এরকমটা কিন্তু কিছু না, ঠিক আছে? অনেকেরই এখানে ৩টার বেশি এখানে পাকা ঘর এখানে রয়েছে। এই না যে ৩টা ঘর বা পাকা ঘর থাকলেই যে এখানে টাকা দেবে না, এরকমটা কিন্তু এই সব কথার কোনো ভিত্তি এখানে নেই। সরকারি গাইডলাইন অনুযায়ী কোনো কিছুই এখানে আপনার এরকম বলা নেই যে পাকা ঘর থাকলেই অন্নপূর্ণার টাকা এখানে দেবে না। পাকা ঘর থাকলেও এখানে দেবে। আপনার যদি ১০টা পাকা ঘর থাকে, তাও এখানে অন্নপূর্ণার আন্ডারে সেই টাকা এখানে পাবে। কিন্তু যদি এখানে ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে, যে নির্দিষ্ট একটা রুলস যে আছে ইনকাম ট্যাক্সের, মানে ধরুন বছরে কত যেন ১০ লাখ না ১২ লাখের উপরে যদি ইনকাম না হয়, তাহলে তারাও কিন্তু এখানে এই অন্নপূর্ণা যোজনার টাকা এখানে পাবে। যদি কেউ এখানে সরকারি চাকরি না করে, সেও কিন্তু এখানে আপনারা এখানে পাবে। এরকম না যে এখানে পাকা বাড়ি থাকলেই যে এখানে দেবে না, এরকমটা না। আপনি হয়তো বলতে পারেন তাহলে কেন এই ফর্মের মধ্যে এই সব ডেটাগুলো এখানে নিচ্ছে? দেখুন, এগুলোকে ভবিষ্যতের জন্য সিকিউর এখানে করছে গভর্নমেন্ট, ঠিক আছে? এবার দেখুন, যারা এখানে দেবে যে হ্যাঁ, তাদের এখানে আছে পাকা ঘর, তাহলে তাদের ভবিষ্যতে যে সরকারি যোজনার আন্ডারে যে আপনার পাকা ঘরগুলো এখানে আসে, আবাস যোজনার প্রকল্পে, সেগুলো তারা এখানে দেবে না সেই সব পরিবারকে, ঠিক আছে? কারণ তাদের অলরেডি তো এখানে পাকা ঘর আছে, তাহলে তাদের দেওয়ার তো কোনো মানে হয় না। আর এটা কিন্তু এখানে আপনার সরকারি সম্পত্তির একটা অপচয়ও এখানে বলতে পারেন। এই সব জিনিসগুলো কিন্তু এখানে হবে না। আর আপনি যদি এটা ধরে না, এটা ভাবেন যে এখানে আমার তো পাকা ঘর আছে, আমি তাহলে মিথ্যে কথা এখানে না লিখে দিই, এগুলো ভুল কখনোই কিন্তু করবেন না। কারণ এই সরকার একদমই টোটালি অন্য ধরনের সরকার। এখানে কিন্তু যে কোনো প্রকল্পে টাকা দেওয়ার আগে ১০০০ বার কিন্তু ভেবে দেখবে, ঠিক আছে? বুঝতেই পারছেন একটা অন্নপূর্ণা যোজনার ফর্মের মধ্যে টোটাল ডিটেলস এখানে নিচ্ছে।
কারণ তারা এটাই চাইছে, যেরকম এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে হয়তো আপনি খবর এখানে দেখেন, নিউজ চ্যানেল দেখেন, সেখানে অলরেডি এখানে দেখাচ্ছেও যে পুরুষ মানুষও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত। একই ফ্যামিলির মধ্যে একই সদস্য, 5টা ব্যাংকের অ্যাকাউন্ট, 6টা ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতো। এই সব জিনিসগুলোকে যাতে এখানে আটকানো যায়, যাতে এখানে অপচয় না হয় টাকার, সেজন্য কিন্তু এই সব ডিটেলসগুলো এখানে নেওয়া হচ্ছে। তো এখানে আপনার প্যানিক করার মতো কোনো কিছু নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই। যেটা সত্যি সেটা এখানে দিয়ে দেবেন, আর পাওয়ার যোগ্যতা থাকলে অবশ্যই এখানে পেয়ে যাবেন। আর যদি পাওয়ার যোগ্য কেউ না হয়ে থাকে, তাহলে সেখানে আপনি যেটাই করুন না কেন, এখানে কোনো টাকা এখানে পাবে না। যেমন পাওয়ার যোগ্য কারা না, সেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। যদি কোনো মহিলা সরকারি চাকরি করে থাকে, তাহলে সে পাবে না। যদি ইনকাম ট্যাক্স 10 লাখ 12 লাখের উপরে এখানে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা এখানে পাবে না। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওতে এগুলোই ছিল। এই সব ছোটোখাটো ভুলগুলো অনেকেই এখানে করেছে, সেজন্য ভাবলাম যে একটা ভিডিও এখানে বানিয়ে দিই। আর দেখুন কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আরও এরকম সরকারি প্রকল্পের সব ধরনের ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।